দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ যে উন্নতি করছে, যেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে, 2034 তাদের লক্ষ্য, তারা ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করবে এবং খেলবে। তারা যে লক্ষ্যে যাচ্ছে তারা পৌঁছাবে, কিন্তু তাদের যে প্রস্তুতি সেটা দেখে হ্যাটস অফ। সত্যি ভালো লাগছে বাফুফে যেই ভাবে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ ফুটবলটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। বিদেশে থাকা বড় বড় ফুটবলার যারা বাংলাদেশি বংশোদ্ভূত তাদেরকে বাংলাদেশের জাতীয় দলে অন্তর্ভুক্ত করছে এবং সফলতা পেয়েছে। তারা হামজা চৌধুরী থেকে শুরু করে ফাহমিদুল থেকে শুরু করে কিউবা মিচেল, সামিদ সোম, তারেক কাজী, প্রত্যেককেই, জামাল ভুঁইয়াকে এর আগে নিয়ে এসছে, প্রত্যেককেই তারা বাংলাদেশের জাতীয় দলে নিয়ে আসছে। কিন্তু ভারত করতে পারছে না, ভারত করতেও পারবে না। কারণটা হচ্ছে ভারত দ্বৈত নাগরিকত্বকে অ্যালাউ করেই না। আপনি হয় ভারতীয় নাগরিক হতে পারবেন, না হলে অন্য যে কোনো একটা দেশের, কিন্তু বাংলাদেশ এই সুবিধা দেয়। সেই জন্য একজন ফুটবলার, একজন ক্রিকেটার, একজন স্পেশাল ব্যক্তি, সে মনে করেন আমেরিকা, ইংল্যান্ড, আফগানিস্তান, ভারতেরও নাগরিক হয়ে গেল, কিন্তু বাংলাদেশ সে নাগরিকও সে হতে পারবে। তো বাংলাদেশের এই যে সুযোগ সুবিধা আছে দ্বৈত নাগরিকত্বের, এই অ্যাডভান্টেজ বাংলাদেশের ফুটবল ফেডারেশন নিচ্ছে আর নেওয়া উচিত। কিন্তু আমাদের ভারতীয় ফুটবলে কি হবে? অ্যাকচুয়ালি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, এরা প্রত্যেকেই ক্রিকেটে ভালো, কিন্তু বাকি যে এশিয়ার দেশগুলো আছে তারা কিন্তু ঠিকঠাক বাংলাদেশের সঙ্গে ক্রিকেটে পাত্তা পাবে না। ইউএই তো নিজস্ব দলই নেই। ভারতীয় ক্রিকেটার, পাকিস্তানি ক্রিকেটার মিলিয়ে ইউএই তাদের দল বানিয়েছে। দলটাও স্ট্রং। দেখেন বাংলাদেশকে সিরিজ হারালো, কারণ ক্রিকেটটা ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, আফগানিস্তানি এইসব মানুষের, ক্রিকেটারদের রক্তের মধ্যে আছে। তো সেই জন্য সবাই ক্রিকেটটা ভালো খেলে। এবার ফুটবলে উন্নত কেন না? আমাকে দেখেন, আমরা কতজন ফুটবলকে ভালোবাসি। পার্সোনালি আমি আহামরি এদিক ওদিক লিগ টিগ হলে দেখি না, কারণ আমার ইন্টারেস্টই নেই ফুটবলের প্রতি। ফুটবল কখন দেখি? ভারত যখন খেললো, বা ধরেন যখন বিশ্বকাপ আসলো, কোন দলে এমবাপে আছে সেটা দেখলাম, কোন দলে মেসি আছে সেটা দেখলাম, কোন দেশে রোনাল্ডো আছে, ব্যাস ওই ম্যাচগুলো দেখলাম। বাকি যে এতগুলো দেশ খেলছে তাদের ম্যাচ কারণ ফুটবল পছন্দ না। আর যদি ক্রিকেট বিশ্বকাপ দেখেন, 7 ঘন্টার ম্যাচ, যে দলই খেলুক বিশ্বকাপের ম্যাচ দেখতে হবে ভাই, কারণ ইম্পর্টেন্ট আছে। ইংল্যান্ড নিউজিল্যান্ডের ম্যাচ দেখতেই হবে, দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতেই হবে, এগুলো দেখি। তো বিষয় হচ্ছে ক্রিকেটটা আমরা ছোট থেকেই দেখে এসেছি, ভালো লাগে। ফুটবলটা আমরা দেখিনি কারণ জনপ্রিয়তা নেই। যদি আমাদের ভারতবর্ষ দেখেন তাহলে নর্থ ইস্ট থেকে শুরু করে বেঙ্গল, এদিকেই ফুটবলের একটু ক্রেজ আছে, বাকি ফুটবল সব ঝিমিয়ে পড়ে। তো বিষয় হলো যে ভারতে ফুটবলের উন্নতি কবে হবে? এই মুহূর্তে আমরা কিন্তু ফুটবল একেবারে খারাপ খেলি না। 127 র্যাঙ্কিংয়ে আছি আমরা ফিফার, যদিও এই র্যাঙ্কিংটা আরো কম ছিল, কিন্তু বেড়ে গেছে, কারণ ফুটবলে আমরা ধীরে ধীরে অবনতি করছি। বাংলাদেশ এই মুহূর্তে 183 আছে, যা 2018 সালে তারা 197 বা 198 ছিল। কিন্তু এই বাংলাদেশ আগামী 4 বছর বা 8 বছরে হয়তো টপ 50, টপ 60-র মধ্যে আসতে পারে। অবাক হওয়ার কিচ্ছু নেই, কারণ জর্ডান এবং উজবেকিস্তান তারা কোয়ালিফাই করে গেছে, যারা ওই 95, 127, 128 ছিল র্যাঙ্কিংয়ে, 22 ছিল, তারা কোয়ালিফাই করে গেছে। তো বাংলাদেশের দলটা জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, ফাহমিদুল, তারেক কাজী, সামিদ সোম, কিউবা মিচেল, এই যে বড় বড় নাম, 6-7 জন প্লেয়ার যখন যুক্ত হয়ে যাবে না, তখন ওদের সঙ্গে থাকা বাংলাদেশের কিছু ভালো প্লেয়ার তারাও কিন্তু রং বদলে দেবে, তারাও ভালো খেলবে, তাদের সেই চলে আসবে অটোমেটিকলি। যেমন ভারতে একের পর এক ভালো ক্রিকেটার আসছে, ক্রিকেটারের অভাব নেই। যাক, বিরাট কোহলি চলে যাচ্ছে, রোহিত শর্মা চলে যাচ্ছে, সচিন তেন্ডুলকর চলে যাচ্ছে, রাহুল দ্রাবিড় চলে যাচ্ছে, কিন্তু ভারতীয় দলে ক্রিকেটারের অভাব নেই, কিন্তু ফুটবলারে আছে। এই অভাব, এই ঘাটতি কবে পূর্ণ হবে জানি না, কিন্তু বাংলাদেশ যেটা করছে আমার মনে হয় খুব ভালো করছে বাংলাদেশ ফুটবলের জন্য। আপনাদের মতামত জানাবেন। আগামী 4 বছর 8 বছরে বাংলাদেশ যদি ভারতকে টপকে যায়, অবাক হওয়ার কিছু নেই। কারণ বাংলাদেশে বর্তমানে যে ফুটবলাররা জাতীয় দলে আছে, তারা কেউ ডেনমার্কের ফুটবলার, কেউ কানাডার ফুটবলার, কেউ ইতালির ফুটবলার, কেউ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। চিন্তা করেন। মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই।